মোহতারাম, আরেকটা বিষয় যদি বলেন যে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় টাকা রাখা কিভাবে বৈধ হয়, এটা কিভাবে বৈধ? আচ্ছা, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে, ইসলাম সর্বপ্রথম কথা হচ্ছে ইসলাম একটি ইসলামী অর্থনীতি ব্যবস্থা দিয়েছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফরম্যাট, একটা ফর্মুলা জারি করেছেন এবং তিনি দিয়েছেন, এবং পরবর্তীতে আসহাবে রসুল, ফোকাহাবিদগণ ওনারাও কিন্তু ইসলামের আলোকে এবং সুন্নাহ ঘেটে ইসলামিক একটি অর্থনীতির একটা ফর্মুলা ওনারা দাঁড় করিয়েছেন। যে ফর্মুলার ভিত্তিতে, যে কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষ কীভাবে ব্যবসা বাণিজ্য করলে সুদ হবে না, ক্রয় বিক্রয় কিভাবে করলে সুদ হবে না, সেভাবেই কিন্তু এই ব্যবস্থাপনাটা জারি করেছেন। কারণ ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। সেহেতুই আপনি মনে করবেন না যে অর্থনীতি ব্যবস্থাপনার মধ্যে ইসলামের মধ্যে বোধহয় ইসলামী অর্থনীতি নাই, তা না। ইসলামের মধ্যেও একটা ইসলামিক অর্থনীতির ব্যবস্থাপত্র আল্লাহ পাক রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রজ্ঞাপন জারি করেছেন। সুতরাং আপনি ইসলামিক ব্যাংকিং যারা রয়েছে ওনারা কী কাজটি করেন, এটা দীর্ঘ লম্বা একটা কথা। ওনারা আপনাকে সরাসরি আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, ওনারা আপনাকে নগদ টাকা দিবেন না, ওনারা আপনার বাড়িটি নির্মাণ করার জন্য যাহা কাছে আসবাবপত্র এটা দিবেন, এবং ওই বাড়ির ভাড়া কত হতে পারে বা ওই ভাড়াটার একটা অংশ ওনারা নিয়ে নেবেন। বিষয়টি কিন্তু এইভাবেই হয়। তো এখন অন্যান্য জেনারেল ব্যাংক, প্রতিটা ব্যাংকের ইসলামিক উইং এ তো একটা শরিয়া বোর্ড রয়েছে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে জেনারেল ব্যাংকিং এর পাশাপাশি ইসলামিক ব্যাংকিং যে সমস্ত ব্যাংকে চলমান রয়েছে বা চালু আছে, সেখানে শরিয়া বোর্ড রয়েছে। আসলে শরিয়া বোর্ডের বাইরেও যদি কেউ কোনো আপনার শরিয়া বিরোধী কোনো কাজে অথবা কোনো জায়গায় ইনভেস্ট করে, এর দায়িত্ব কি গ্রাহকের উপরে বর্তাবে নাকি ব্যাংকের উপরে বর্তাবে মোহতারাম? আচ্ছা, এক নম্বর হচ্ছে যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনা, সেখানে একটি শক্তিশালী একটা শরিয়া বোর্ড রয়েছে, বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, তারা এইটাকে তদারকি করেন এবং তারা দেখেন যে তারা একটা ফর্মালিটি বা একটা ফর্মুলা জারি করেন কোরআন সুন্নাহর আলোকে, যে এইভাবে শরিয়া মোতাবেক ব্যাংকিং ব্যবস্থাপনা করতে হবে। শরিয়া বোর্ড সেটাকে ফলো করছে এবং তাদের নীতিমালা গ্রহণ করছেন। আচ্ছা, এটার বাইরে আমার ইসলামী ব্যাংকিং যথেষ্ট পরিমাণে মানে লেনদেন করার সুযোগ থাকার পরেও আমি যদি কোনো জেনারেল ইসে করি, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ দায়ী থাকবে। উনি একটা দোকান নিয়ে বসে আছেন, এই দোকানটা নানের ওখানে কেউ যেত না, আর কাস্টমার যিনি, অর্থাৎ উনি কেন গেলেন, অর্থাৎ যিনি ইনভেস্ট করেছেন ওনারও গুনাহ হবে, এবং ব্যাংকিং যিনি রয়েছে তারাও এ দায়িত্ব উনি এড়াতে পারেন না। আপনি প্রশ্ন করতে পারেন কেন? কারণ এই জেনারেল ব্যাংকিং যদি না থাকতো তাহলে কিন্তু আমি বাধ্যমূলক ইসলামী ব্যাংকিং আমি যেতাম। তখন আমার ইচ্ছা থাকলেও আমি অনিচ্ছার বাইরেও আমি যেতে পারতাম না। সুতরাং আমার একটা অপশন যেহেতু খোলা রয়েছে, সেহেতু আমার চিন্তা চেতনা এটাই যে ওইখানে বোধহয় একটু ভালো হবে। আমি এখানে যেভাবে সহি প্রসিদ্ধভাবে শক্তিশালীভাবে যেভাবে বোঝা উচিত ছিল আমার, যে আমার ইসলামী ব্যাংকিং ছাড়া আমার বিকল্প ব্যাংকিং যাওয়ার কোনো সুযোগ নেই আজ আমি একজন মুসলিম হিসাবে, সেহেতু এটা আমি ভালো করে না বুঝে ইনকমপ্লিট থাকার কারণে আমার বুঝ ব্যবস্থা আমি চলে গিয়েছি এই জেনারেল ব্যাংকিংয়ে। সেহেতু বেশিরভাগ গুণা ওনার হবে যেহেতু উনি গিয়েছেন, আর ওই অপশনটা থাকার কারণে তো তাদের একটা গুণা হবেই বা তাদের তো জবাবদিহি করতেই হবে, যেহেতু এটা একটা ব্যবস্থা রয়েছে। জি, ধন্যবাদ মোহতারাম। আর ওভারঅল আসলে আমরা যেই আমানত বা যেই অর্থ ব্যাংকে রাখছি, ব্যাংক যদি প্রপার ওয়েতে ব্যবসা না করে ইসলামিক উইংগুলো, তাহলে সেই শরিয়া বোর্ড এবং সেই ব্যাংকও তো নিঃসন্দেহে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে আমি একটা ইসলামিক ব্যাংকিংয়ে যখন আমি সরি নিঃসন্দেহে যে আমি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনায় আমি ইনভলভ হলাম, আমি সেখানে সম্পৃক্ত হলাম, যে আমি সেখানে লেনদেন করছি, কিন্তু ভিতরে একটা ইসলামিক বোর্ড থাকার পরেও, একটি শক্তিশালী গ্রুপ থাকার পরেও, এবং ব্যাংকে যদি তারা কোনো হেরফের করে, তাই সেজন্য আমি মোটেও দায়িত্ব না। কারণ আমার দায়িত্ব ওনারা নিয়েই ওনারা এই ব্যাংকিং ব্যবস্থা করেছেন। এখন ওনারা যদি সুদি করেন বা ওনারা যদি কোনো গাফিলতি করেন, সেজন্য আমি দায়িত্ব আমি গ্রহণ করতে পারি না। ধন্যবাদ মোহতারাম। এক বোন জানতে চেয়েছেন, মারিয়াম, আমার সন্তানকে 2 বছর পর আমি দুধ পান করাতে পারবো কিনা, বুকের দুধ, ইসলাম কি বলে এক্ষেত্রে? না, ইসলামের ভাষা স্পষ্ট, সূরা বাকারার মধ্যে এসেছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, আইয়ুতিম্মা রাদাআহ, যে তুমি তোমার সন্তানকে, অর্থাৎ মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে পরিপূর্ণ 2 বছর
2 বছরই খাওয়াবেন দুধ। কোরআনুল কারিমে স্পষ্টভাবে এসেছে 2 বছর তাকে তার মায়ের তার বুকের দুধ সন্তানকে খাওয়াবেন, বাস এটাই হচ্ছে সহি। জি ধন্যবাদ। তারপরে প্রশ্ন করেছেন এক ভাই জানতে চেয়েছে এশার নামাজের পর কি বেতরের নামাজ পড়ে তাহাজ্জুদের সালাত পুনরায় লেখেন নাই, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন কিনা আর কি? না, তাহাজ্জুদের নামাজটা আপনার হচ্ছে রাতের অর্ধাংশে বা শেষ অংশে। সেক্ষেত্রে আপনি বেতরের নামাজ আগে পড়বেন, কারণ বেতরের নামাজ যদিও একটা নিয়ম হচ্ছে, উত্তম নিয়ম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন যে তাহাজ্জুদ আপনার এশার নামাজ পড়ে তিনি তারপরে শেষ রাত্রে উনি সালাতুল কিয়ামুল লাইল এরপরে উনি বেতরের সালাত আদায় করেছেন 2 রাকাত করে। এখন আমাদের তো সেই অভ্যাস অথবা আমাদের সেই প্র্যাকটিস না থাকার কারণে বেতের নামাজটা যেহেতু পড়া জরুরি, একটা ওয়াজিব নামাজ, সুতরাং আপনি বেতের নামাজ পড়ে তারপরে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন রাতের শেষ অংশে বা মধ্য রজনীতে। কিন্তু আপনার যদি অভ্যাস থাকে এবং নিশ্চয়তা থাকে তাহলে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর আপনি বেতের নামাজ পড়তে পারবেন। কিন্তু অভ্যাস যদি না থাকে, মাঝে মাঝে যদি এই আমলটা করেন, ছুটি যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে আপনার এই রিস্ক নেওয়ার আর কোনো সুযোগ নেই বা ঠিক হবে না, আপনি আগেই বেতের নামাজটা পড়ে নেবেন। শুক্রিয়া। তারপরে প্রশ্ন করেছেন কাফেরদের নিকট কিছু ঋণ দিয়ে কোনো মুসলমান সুদ নিতে পারবে কিনা? কাফিরদের সুদ যিনি মুসলমান তো সুদ খেতেই পারবে না, তার জন্য হারাম। কাফের হোক, ইহুদি, নাসারা হোক, খ্রিস্টান হোক, আর যার কাছেই হোক, কারো কাছ থেকেই সুদ খেতে পারবে না, এটাই স্পষ্ট কথা। শুক্রিয়া। শরীয়তের বিধান মতে ছেলে এবং মেয়ে কখন প্রাপ্তবয়স্ক হয়? নামাজের বয়স যখন হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আছে যে তাকে 7 বছরে তাকে নামাজের তাকে দিতে হবে, সর্বশেষ 12 বছর। 12 বছরের মধ্যে তাকে পরিপূর্ণ নামাজ। এখন 12 বছর মানে হচ্ছে সে তার নামাজের বয়স। আর নারীদের মেয়েদের ক্ষেত্রেও আমরা সে যখন বালেগা হওয়ার আলামত স্পষ্ট হবে, যে তার শারীরিক গঠন দেখলেই তো স্বাভাবিকভাবে বোঝা যায় এবং বাবা মা সহজেই বুঝতে পারেন, তখনই না মানে বালেগ হলেন, মানে বয়প্রাপ্ত হলেন বলে সেই সময় থেকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, সবটাই করতে হবে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ।